এটা হচ্ছে আমাদের ন্যাশনাল অ্যাওয়ার্ড ফিল্মের ক্ষেত্রে, ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ড আমাদের দেশ থেকে দেওয়া হয়। ঠিক আছে, ন্যাশনাল অ্যাওয়ার্ড ফর দ্য ফিল্মস অফ 2019, 2019 সালে যেসব সিনেমা বেরিয়েছিল তার জন্য দেওয়া হয়েছে ন্যাশনাল অ্যাওয়ার্ডটা। বেস্ট ফিচার ফিল্মকে মারাক্কার, লায়ন অফ দ্য অ্যারাবিয়ান সি, এটা একটা মালায়ালাম সিনেমা। মালায়ালাম সিনেমা, মালায়ালাম কোথাকার ভাষা আমাদের এখানে? কোন রাজ্যের ভাষা মালায়ালাম? কেরালা। তাহলে এটা একটা কেরালের সিনেমা, বোঝাই যাচ্ছে। মারাক্কার, লায়ন অফ দ্য অ্যারাবিয়ান সি, এটা হচ্ছে বেস্ট ফিচার ফিল্ম। বেস্ট অ্যাক্টর দুজন পেয়েছে, সেই জন্য শেয়ার্ড লেখা আছে। মনোজ বাজপেয়ী, সিনেমাটার নাম হচ্ছে ভোসলে। ভোসলে সিনেমার জন্য মনোজ বাজপেয়ী পেয়েছে। আর ধনুষ, ধনুষ অসুরান সিনেমার জন্য, তামিল সিনেমা অসুরান, তার জন্য পেয়েছে হচ্ছে ধনুষ। তাহলে মনোজ বাজপেয়ী আর ধনুষ, এরা দুজন হচ্ছে বেস্ট অ্যাক্টর। বেস্ট অ্যাক্ট্রেস হয়েছে কঙ্গনা রানাউত, তার মণিকর্ণিকা বলে একটা সিনেমা আছে, দ্য কুইন অফ ঝাঁসি, ওই সিনেমার জন্য কঙ্গনা রানাউত পেয়েছে। বেস্ট ডিরেক্টর পেয়েছে সঞ্জয় পুরান সিং চৌহান ফর 72 হুরে, 72 হুরে হিন্দি সিনেমা, এই সিনেমার জন্য পেয়েছে ডিরেক্টর বেস্ট সঞ্জয় পুরান সিং চৌহান। সঞ্জয় পুরান সিং চৌহান হচ্ছে বেস্ট ডিরেক্টর। বেস্ট ফিল্ম অন এনভায়রনমেন্টাল কনজারভেশন, এটাই পরীক্ষার জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। বেস্ট ফিল্ম অন এনভায়রনমেন্টাল কনজারভেশন, এটা পেয়েছে ওয়াটার বারিয়াল। এই সিনেমাটার লোকাল নাম হচ্ছে মনপা। ওয়াটার বারিয়াল মনে হচ্ছে অরুণাচল প্রদেশের সিনেমা, একটু দেখে নেবেন এটা। ওয়াটার বারিয়াল সিনেমাটা বেস্ট ফিল্ম অন এনভায়রনমেন্টাল কনজারভেশন, এটাই সবচেয়ে ইম্পর্টেন্ট পরীক্ষা আসার জন্য, এটাই সবচেয়ে ইম্পর্টেন্ট, এটা মাথায় রাখবেন। ওয়াটার বারিয়াল এনভায়রনমেন্টাল কনজারভেশনের জন্য এটা বেস্ট ফিল্ম হয়েছে। আর বাংলা ফিল্ম, যেহেতু বাংলার পরীক্ষাগুলোতে এটা ইম্পর্টেন্ট, বেস্ট ফিল্ম হয়েছে গুমনামি বাংলায়। আর বেস্ট হিন্দি ফিল্ম হয়েছে ছিচড়ে, এটা কেন দিল জানি না। বেস্ট হিন্দি ফিল্ম হয়েছে ছিচড়ে, ঠিক আছে। আর বেস্ট বেঙ্গলি ফিল্ম গুমনামি। এরপরে সাহিত্য একাডেমি পুরস্কার, এটা হচ্ছে সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড, 20টা ভাষায় দেওয়া হয়েছে এবছর। ঠিক আছে, সাহিত্য একাডেমি পুরস্কারের ক্ষেত্রে বাংলা, ইংলিশ আর হিন্দিটা আমাদের মাথায় রাখতে হবে কোন ভাষায় কোনটা পেয়েছে। বাংলায় পেয়েছে হচ্ছে একা একা একাশি, একা একা 81 বছর অব্দি বেঁচে যাচ্ছি, মানে একা একা একাশি। লেখক হচ্ছে মণিশঙ্কর মুখোপাধ্যায়। এটা হচ্ছে বাংলা ভাষার ক্ষেত্রে এবছরের সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড পেয়েছে, একা একা একাশি। মণিশঙ্কর মুখোপাধ্যায়, এটা আসার বেশি চান্স পরীক্ষায়, বাংলার পরীক্ষাগুলোতে। মণিশঙ্কর একা একা একাশি, একাডেমি, সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড। ইংলিশে পেয়েছে হোয়েন গড ইজ আ ট্রাভেলার। হোয়েন গড ইজ আ ট্রাভেলার, এটা একটা কবিতা, লিখেছেন অরুন্ধতী সুব্রমণিয়ান। অরুন্ধতী সুব্রমণিয়াম। হোয়েন গড ইজ আ ট্রাভেলার, এই পোয়েট্রিটা লেখার জন্য ইংলিশে তিনি পেয়েছেন। হিন্দি ভাষার ক্ষেত্রে টোকেরি মে দিগন্ত, টোকেরি মে দিগন্ত, ঠিক আছে, এই পোয়েট্রিটা লিখেছেন অনামিকা, লেখার জন্য তিনি পেয়েছেন হিন্দিতে টোকেরি মে দিগন্ত। বাংলায় একা একা একাশি, ইংলিশে হোয়েন গড ইজ ট্রাভেলার, আর হচ্ছে হিন্দিতে টোকেরি মে দিগন্ত। হিন্দিতে যিনি পেয়েছেন তার নাম হচ্ছে অনামিকা, তার লেখা এটা। আহ ইংরেজিতে যিনি পেয়েছেন অরুন্ধতী সুব্রমণিয়াম, আর বাংলায় হচ্ছে মণিশঙ্কর মুখোপাধ্যায়। #63 এডিশন অফ দ্য অ্যানুয়াল গ্র্যামি অ্যাওয়ার্ড, ঠিক আছে, গ্রামী পুরস্কার, এটা মিউজিকের ক্ষেত্রে দেওয়া হয়। শুধু মনে রাখবেন অ্যালবাম অফ দ্য ইয়ার আর সং অফ দ্য ইয়ার, আর কিছু মাথায় রাখতে হবে। অ্যালবাম অফ দ্য ইয়ার হয়েছে ফোকলোর, টেলর সুইফট আছেন, টেলর সুইফটের অ্যালবাম ফোকলোর, এটা হয়েছে অ্যালবাম অফ দ্য ইয়ার। আর সং অফ দ্য ইয়ার হয়েছে আই ক্যানট ব্রেথ বাই টার্নেস্ট এমিল, ঠিক আছে, টার্নেস্ট এমিলের আই ক্যান নট ব্রেথ। অত কিছু মনে রাখতে হবে না, শুধু এই নামটা মনে রাখবে। বেস্ট সং, সং অফ দ্য ইয়ার হয়েছে আই ক্যান নট ব্রেথ, কারণ
বছর কি ছিল? কোভিড এর সময়, তো ব্রেথের অভাবে সবাই মারা গেছে। আই ক্যানট ব্রেথ, এইভাবে মাথায় রাখবেন। সং অফ দ্য ইয়ার। আর অ্যালবাম অফ দ্য ইয়ার হচ্ছে ফোকলোর, টেলর সুইফট, এই নামটা মাথায় রাখতে হবে। টেলর সুইফটের ফোকলোর। ঠিক আছে। এবার একটা পুরস্কার আছে যেটার নাম হচ্ছে বিহারি পুরস্কার। 2020 will be given to মোহন কৃষ্ণ বোহারা। মোহন কৃষ্ণ বোহারা বলে একজন, তিনি পেয়েছেন হচ্ছে বিহারি পুরস্কার ফর হিজ হিন্দি বুক অফ ক্রিটিসিজম টাইটেল তসলিমা সংঘর্ষ আর সাহিত্য। তসলিমা নাসরিনের নাম আমরা সবাই জানি। এই তসলিমা নাসরিনকে নিয়ে বইটা লেখা, তসলিমা সংঘর্ষ আর সাহিত্য। এই বইটা লিখেছে কে? মোহন কৃষ্ণা বোহারা। মোহন কৃষ্ণা বোহারা এই বইটা লিখেছে, তার জন্য তিনি বিহারি পুরস্কার পেয়েছে। পরীক্ষায় ট্রিকি ভাবে বিহারি পুরস্কার প্রদান করা হয় কোন স্টেট থেকে, বিহার, এমপি, ওয়েস্ট বেঙ্গল, এরকম ভাবে দিয়ে দেবে। ঠিক আছে। কিন্তু এই বিহারি নাম হলে ওটা কিন্তু বিহার থেকে পুরস্কারটা প্রদান করা হয় না। ঠিক আছে। এটাও পুরস্কারটা প্রদান করে কে? কে কে বিড়লা ফাউন্ডেশন। আগে দুটো আমরা ছিলাম, ব্যাস সম্মান আর সরস্বতী সম্মান, ওটাও কে কে বিড়লা ফাউন্ডেশন দিত, 1991 থেকে চালু হয়েছিল। এটা হচ্ছে কে কে বিড়লা ফাউন্ডেশন থেকে দেওয়া একটা পুরস্কার, যেটার নাম হলো বিহারি পুরস্কার। ঠিক আছে। এটা 2016 থেকে দেওয়া হচ্ছে। এই পুরস্কারটার নাম বিহারি পুরস্কার কেন? কারণ বলছে দ্য অ্যাওয়ার্ড ইজ ওয়ান অফ দ্য 3 লিটারারি অ্যাওয়ার্ড instituted by the KK Birla Foundation in 1991, named after famous Hindi poet বিহারি। ঠিক আছে। ফেমাস হিন্দি হিন্দি পোয়েট ছিলেন একজন, তার নাম ছিল বিহারি। তার নাম অনুসারে এই পুরস্কারটা দেওয়া হয়। এবং এই পুরস্কারটা 1991 থেকেই চালু হয়। ব্যাস সম্মান এবং হচ্ছে সরস্বতী সম্মান, এর সাথে সাথে এটা 1991 তে চালু হয়। আর যে এই বইটা এবার পুরস্কার পেয়েছে, তসলিমা সংঘর্ষ আর সাহিত্য, এটা 2016 সালে পাবলিশ হয়েছিল এই বইটা। সেই বইটা লিখেছিল কে? মোহন কৃষ্ণ বোহারা। এবং তার জন্য তিনি কি পুরস্কার পেয়েছেন? বিহারি পুরস্কার। ঠিক আছে। এবার গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডস, এটা আমেরিকার একটা অ্যাওয়ার্ডস, ফিল্মের জন্য, সিনেমার জন্য দেওয়া হয়। এই অ্যাওয়ার্ডটা পেয়েছে দেখো সেই একই, বেস্ট ফিল্ম নোম্যাডল্যান্ড, বেস্ট ডিরেক্টর চলে যাও, বেস্ট অ্যাক্ট্রেস এটা শুধু চেঞ্জ, অ্যান্ড্রা ডে ফর দ্য ইউনাইটেড স্টেটস ভার্সেস বিলি হলিডে, এই সিনেমার জন্য অ্যান্ড্রা ডে। আর বেস্ট অ্যাক্টর হচ্ছে ড্রামা শ্যাডউইক বোসম্যান। ঠিক আছে। তাহলে এখানে দুটো জিনিস কমন পড়ছে, একটা হচ্ছে বেস্ট ফিল্ম আর বেস্ট ডিরেক্টর একই আছে, শুধু বেস্ট অ্যাক্ট্রেসটা হয়েছে অ্যান্ড্রা ডে আর বেস্ট অ্যাক্টর হয়েছে শ্যাডউইক বোসম্যান। শ্যাডউইক বোসম্যান। ঠিক আছে। এই দুটো আমাদেরকে মাথায় রাখতে হবে। আর এই দুটো কিন্তু একই আছে আগেরগুলোর মধ্যে, মানে ফিল্ম আর ডিরেক্টর একই আছে, শুধু অ্যাক্টর অ্যাক্ট্রেসটা চেঞ্জ হয়েছে। তেলেঙ্গানার ক্যাপিটাল হায়দ্রাবাদ হ্যাজ বিন রিকগনাইজড অ্যাজ দ্য 2020 ট্রি সিটি অফ দ্য ওয়ার্ল্ড। এটা মাথায় রাখতে হবে, ট্রি সিটি অফ দ্য ওয়ার্ল্ড হয়েছে হায়দ্রাবাদ, তেলেঙ্গানার ক্যাপিটাল। এই পুরস্কারটা কে প্রদান করে? ইউনাইটেড নেশনস ফাও, FAO, ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন। ঠিক আছে। ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন পুরস্কার করছে ট্রি সিটি অফ দ্য ওয়ার্ল্ড, সেটা হয়েছে হায়দ্রাবাদ, তেলেঙ্গানা। এগুলো মনে থেকে যাবে, এগুলো খুবই সোজা। ট্রি সিটি অফ দ্য ওয়ার্ল্ড, হায়দ্রাবাদ। Telangana based Manasa Varanasi has been crowned as the winner of the Femina Miss India World. Femina Miss India World কে পেয়েছে? ফেমিনা মিস ইন্ডিয়া ওয়ার্ল্ড পেয়েছে হচ্ছে মানাসা ভারানসি, বাড়ি কোথায়? তেলেঙ্গানায়। ঠিক আছে। তেলেঙ্গানার মেয়ে মানাসা ভারানসি ফেমিনা মিস ইন্ডিয়া ওয়ার্ল্ড হয়েছে 2020।
আচ্ছা, প্রত্যেক 26শে জানুয়ারি আমাদের যে প্রত্যেকটা স্টেট থেকে কিছু ট্যাবলো যায়, ঠিক আছে, সাজিয়ে কিছু থিম নিয়ে যায় প্রত্যেকটা স্টেট থেকে। তো এবছরের হচ্ছে বেস্ট ট্যাবলো হয়েছে উত্তরপ্রদেশেরটা। ঠিক আছে, তো সেটা কি করেছিল, একটা রাম মন্দির, অযোধ্যা কালচার হেরিটেজ অফ উত্তরপ্রদেশ, ঠিক আছে, এই নামে একটা অযোধ্যা মন্দির টাইপের তৈরি করে সেই ট্যাবলোটা গাড়ি করে নিয়ে যাচ্ছিল। তার জন্য উত্তরপ্রদেশ হচ্ছে এই পুরস্কারটা পেয়েছে। 26শে জানুয়ারি বেস্ট ট্যাবলো তাহলে কে, এবার উত্তরপ্রদেশ। আচ্ছা, সুভাষচন্দ্র বোস, তার নাম অনুসারে গত বছর থেকে একটা পুরস্কার চালু হয়। সেই পুরস্কারটার নাম হচ্ছে আপদা প্রবন্ধন পুরস্কার। আপদ প্রবন্ধন পুরস্কার, যেটা কিসের জন্য দেওয়া হয়, ডিজাস্টার ম্যানেজমেন্টের ক্ষেত্রে যারা যারা কাজ করে তাদের কৃতিত্বের জন্য দেওয়া হয়। ঠিক আছে, তো এবছর যিনি পেয়েছেন তার নাম হচ্ছে রাজেন্দ্র কুমার ভান্ডারী, ইন্ডিভিজুয়াল ক্যাটাগরিতে। আর কোন একটা ইনস্টিটিউশনাল ক্যাটাগরিতে পেয়েছে সাস্টেনেবল এনভায়রনমেন্ট অ্যান্ড ইকোলজিক্যাল ডেভেলপমেন্ট সোসাইটি, সিটস, সাস্টেনেবল এনভায়রনমেন্ট অ্যান্ড ইকোলজিক্যাল ডেভেলপমেন্ট সোসাইটি, এটা পেয়েছে ইনস্টিটিউশনাল ক্যাটাগরিতে। আর এই লোকটা রাজেন্দ্র কুমার ভান্ডারী, তিনি এই পুরস্কারটা পেয়েছেন ইন্ডিভিজুয়াল ক্যাটাগরিতে। সুভাষচন্দ্র বোস আপদা প্রবন্ধন পুরস্কার 2021। Ministry of Home Affairs has announced a list of 119 personalities who will be conferred the Padma Awards by President Ramnath Kovind. এবছর পদ্ম অ্যাওয়ার্ড পেয়েছে কতজন, এইটুকু মাথায় রাখবে শুধু। টোটাল পেয়েছে 119 জন এবছর পদ্ম পুরস্কার, মানে পদ্মবিভূষণ, পদ্মভূষণ আর কি পদ্মশ্রী, এই তিনটে মিলিয়ে টোটাল পেয়েছে 119 জন। শুধু এই নাম্বারটা মনে রাখবে। অ্যামং দ্য 2021 অ্যাওয়ার্ডিজ, এবার যারা পেয়েছে 119 জন, তাদের মধ্যে 29 জন পেয়েছেন মহিলা। এই 119 জনের মধ্যে মহিলা আছে কতজন, 29। একজন আছে ট্রান্সজেন্ডার, ওয়ান ইজ আ ট্রান্সজেন্ডার, তার নামটা মনে রাখতে হবে, এটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। 10 আর ফরেনার্স, 10 জন ফরেনার্স, এবং 16 জন পেয়েছে এমন যারা হচ্ছেন পস্থিমিয়াসলি পেয়েছেন, মানে মারা গেছেন তারপরে পেয়েছেন। অত কিছু মাথায় রাখতে হবে না, 29 জন ওম্যান আর একজন ট্রান্সজেন্ডার, এই দুটো মনে রাখলেই হবে। পদ্মবিভূষণটা আমাদেরকে মনে রাখতে হবে, কারণ এটা সবচেয়ে কম লোক পেয়েছে এবং সবচেয়ে বেশি এর গুরুত্ব। সেই জন্য সিনজো অ্যাবে, জাপানের যিনি প্রাইম মিনিস্টার ছিলেন আগে, এখন কে আছে, ইসো হিরে, কি ছিল এখন যেটা, সেগুলো আসবো থাক। তাহলে এখন পেয়েছে সিনজো অ্যাবে। এসপি বালাসুব্রমণিয়ামের নাম আমরা শুনেছি, আগের বছর তিনি মারা গেছিলেন তামিলনাড়ু থেকে। বিলি মুনপ্পা হেগড়ে, নরিন্দর সিং কাপ্পানি, মৌলানা ওয়াহিউদ্দিন খান, বিবি লাল, এই নামটা খুব ইম্পর্টেন্ট, মনে রাখবে। বিবি লাল অ্যান্থ্রোপোলজিস্ট, মানে ইতিহাসে আমরা এই নামটা পড়েছি। আর সুদর্শন সাউ। তো সিনজো অ্যাবে, এসপি বালাসুব্রমণ্যম, বিবি লাল, এই তিনটে নাম যেন না ভোলা হয়, এই তিনটে নাম মনে রাখবেন। ঠিক আছে, সিনজো অ্যাবে, এসপি বালাসুব্রমণিয়ান আর বিবি লাল। ঠিক আছে, টোটাল পেয়েছে 119 জন, 29 জন মহিলা আর একজন হচ্ছেন ট্রান্সজেন্ডার। তানসেন মিউজিক ফেস্টিভ্যাল, তানসেন অ্যাওয়ার্ড বলা হয় এটাকে। এটা প্রদান করে হচ্ছে মধ্যপ্রদেশ সরকার, তানসেন অ্যাওয়ার্ড। ঠিক আছে, এটা পেয়েছে পণ্ডিত সতীশ ব্যাস। পণ্ডিত সতীশ ব্যাস, তিনি কি বাজান, সন্তুর। তাহলে এবছরের তানসেন অ্যাওয়ার্ড, যেটা মধ্যপ্রদেশ থেকে প্রদান করা হয়, পেয়েছেন পণ্ডিত সতীশ ব্যাস। কিসের জন্য, তার সন্তুর প্লেয়িং এর জন্য। তাহলে পণ্ডিত সতীশ ব্যাস কিসের সাথে যুক্ত, সন্তুর বাজানোর সাথে। ঠিক আছে, পরীক্ষায় যে তানসেন অ্যাওয়ার্ড আসবে তা নয়, এই পণ্ডিতের নামটা দিয়ে কিসের সাথে যুক্ত এরকম আসতে পারে। পণ্ডিত সতীশ ব্যাস তানসেন অ্যাওয়ার্ড পেয়েছেন সন্তুর বাজানোর জন্য। এটা খুব ইম্পর্টেন্ট। আইসিসি অ্যাওয়ার্ড অফ ডিকেট, আইসিসি স্পিরিট ক্রিকেটার অ্যাওয়ার্ড, স্পিরিট মানে মনোবল। ঠিক আছে, সেটা পেয়েছে হচ্ছে ডিকেডের জন্য MS ধোনি। তার সবচেয়ে স্পিরিট ভালো বলছে আইসিসি ডিকেডের মধ্যে, এক ডিকেডে।
স্যার গারফিল্ড সোবার্স অ্যাওয়ার্ড ফর আইসিসি মেল ক্রিকেটার অফ দ্য ইয়ার। তো মেল ক্রিকেটের ক্ষেত্রে পেয়েছে ক্রিকেটার অফ দ্য ডিকেড বিরাট কোহলি। আইসিসি মেন ওডিআই ক্রিকেটার অফ দ্য ডিকেড, মানে ওয়ানডে খেলার ক্ষেত্রে 50 ওভার বিরাট কোহলি। টোয়েন্টির ক্ষেত্রে রশিদ খান আফগানিস্তানের। তাহলে স্পিরিটের ক্ষেত্রে ধোনি। আইসিসি বেস্ট বেস্ট ক্রিকেটার অফ দ্য ডিকেড মেল, সেটা হচ্ছে কোহলি। 50 মানে 50 ওভারের ক্ষেত্রে ওডিআই বিরাট কোহলি, টোয়েন্টির ক্ষেত্রে রশিদ খান। টেস্ট ক্রিকেটের ক্ষেত্রে স্টিভ স্মিথ অস্ট্রেলিয়ার। ফিমেল ক্রিকেটার অফ দ্য ইয়ার হয়েছে এলভিস পেরি অস্ট্রেলিয়ার। ফিমেল ক্রিকেটার, এই নামটা মনে রাখতে হবে, এলভিস পেরি অস্ট্রেলিয়ার ফিমেল ক্রিকেটার অফ দ্য ইয়ার এই ডিকেড। ওমেন ওডিআই সেম এলভিস পেরি, মানে 50-50 50 ওভারের জন্য। 20 মানে 20 ওভারের জন্য 20 এলভিস পেরি একই সেম। তাহলে মেয়েদের ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে বেস্ট প্লেয়ার হয়েছে বেস্ট প্লেয়ার অফ দ্য ডিকেড সেই ওডিআইতে 50 ওভারে, সেই 50 ওভারে একই একই মহিলা এলভিস পেরি অস্ট্রেলিয়ার প্লেয়ার। চেয়ারম্যান হচ্ছে আইসিসি চেয়ারম্যান এখন কে আছে? গ্রেগ বার্কলে। আইসিসি সিইও কে আছেন? মানু সাউনি। আইসিসির বর্তমান সিইও মানু সাউনি। চেয়ারম্যান হচ্ছে গ্রেগ বার্কলে। আইসিসির হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? দুবাইতে। ঠিক আছে, ওর সাথে রিলেটেড এগুলো আসতে পারে। ডোনাল্ড ট্রাম্প যে আগের প্রেসিডেন্ট ছিলেন ইউএস এর, তিনি আমাদের প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদীকে একটা পুরস্কার দিয়ে গেছেন। সেই পুরস্কারটা হচ্ছে আমেরিকার হাইয়েস্ট মিলিটারি ডেকোরেশন, মানে আমেরিকার সবচেয়ে উচ্চতম মিলিটারি ডেকোরেশন একটা, দ্য লিজিয়ন অফ মেরিট। এটা ডোনাল্ড ট্রাম্প যখন ছিলেন তখন আমাদের মোদিজিকে এই পুরস্কারটা দিয়ে গেছেন। ঠিক আছে, লিজিয়ন অফ মেরিট, এটা মাথায় রাখতে হবে, যেহেতু মোদিজি পেয়েছেন সেহেতু ইম্পর্টেন্ট। বায়ার্ন মিউনিক, তার যে স্ট্রাইকার নাম হচ্ছে রবার্ট লিওয়ান্ডস্কি। রবার্ট লিওয়ান্ডস্কি এই যে পোল্যান্ডের প্লেয়ার, রবার্ট লিওয়ান্ডস্কি হয়েছেন দ্য বেস্ট ফিফা মেন্স প্লেয়ার 2020। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বেস্ট ফিফা মেন প্লেয়ার হয়েছেন রবার্ট লিওয়ান্ডস্কি, পোল্যান্ডের প্লেয়ার এবং বায়ার্ন মিউনিক টিমে খেলেন। দ্য বেস্ট ফিফা মেন্স প্লেয়ার 2020, বিটিং অফ কম্পিটিশন ফ্রম লাস্ট ইয়ার্স উইনার মেসি অ্যান্ড রোনাল্ডো। এতদিন ধরে মেসি রোনাল্ডো হয়ে আসছে, কিন্তু তিনি এই প্রথম এই ভাঙলেন অনেকদিন পরে রেকর্ডটা। বেস্ট প্লেয়ার অফ দ্য ইয়ার হয়েছেন হচ্ছে লিওয়ান্ডস্কি, পোল্যান্ডের প্লেয়ার। আর মেয়েদের ক্ষেত্রে হয়েছে লুসি ব্রোঞ্জ, ইংল্যান্ডের প্লেয়ার। তিনি হচ্ছেন ম্যানচেস্টার সিটিতে খেলেন। লুসি ব্রোঞ্জ, তিনি ওমেন বেস্ট প্লেয়ার অ্যাওয়ার্ড পেয়েছেন। এবং এটা ইম্পর্টেন্ট কেন? বিকামিং দ্য ফার্স্ট ফিমেল ইংলিশ প্লেয়ার টু টেক দ্য প্রাইজ। প্রথম কোনো ইংলিশ প্লেয়ার এই প্রাইজটা পেল, মানে প্রথম কোনো মহিলা ইংলিশ প্লেয়ার। ঠিক আছে, লুসি ব্রোঞ্জ, লুসি ব্রোঞ্জ। এবার বলছে বিদ্যুৎ মোহন ওয়াজ ওয়ান অফ দ্য ইয়ং চ্যাম্পিয়ন্স অফ দ্য আর্থ উইনার্স বাই ইউনাইটেড নেশন এনভায়রনমেন্ট প্রোগ্রাম। ইউনাইটেড নেশন এনভায়রনমেন্ট প্রোগ্রাম বিদ্যুৎ মোহন বলে একজনকে ইয়ং চ্যাম্পিয়ন অফ দ্য আর্থ পুরস্কার দিয়েছে। বিদ্যুৎ মোহন অ্যান ইঞ্জিনিয়ার ইন দ্য co-founder of the Takachar, a special enterprise enabling farmers to prevent open burning of the waste from residues. বিদ্যুৎ মোহন বলে যে ছেলেটা আছে, সে হচ্ছে ইন্ডিয়ার বাসিন্দা। এবং সে কি করেছে, ওই যে আমাদের হরিয়ানা, পাঞ্জাব, দিল্লিতে কি হয় যে চাষের পরে যেগুলো এগুলো থেকে যায় রেসিডিউস গুলো, মানে যে চাষের পরে ফসল কাটার পরে নিচের যে অংশগুলো থেকে যায় সেগুলো কি করে ওরা পুড়িয়ে দেয়। তো ও কি করেছে, একটা টাকা ছাড় বলে একটা সংস্থা তৈরি করেছে। সেই সংস্থা কি ওইগুলো কিনে নিয়ে ওগুলো থেকে
বিভিন্ন রকম ভ্যালু অ্যাডেড কেমিক্যাল তৈরি করে। চাষিরাও তাদের কাছে বিক্রি করার লোক পেয়ে যায়, এই টাকাচার সংস্থার কাছে বিক্রি করে। তার ফলে কি হয়, এনভায়রনমেন্টাল পলিউশন কমে। যদি পুড়িয়ে দিত তাহলে কি হতো, পলিউশন বাড়তো। ঠিক আছে, তাই এটা টাকাচার কি করছে, সেগুলো কিনে নিয়ে বিভিন্ন রকম কেমিক্যাল তৈরি করছে। তো এটা একটা ভালো উদ্যোগ। তার জন্য বিদ্যুৎ মোহনকে ইয়ং চ্যাম্পিয়ন অফ দ্য আর্থ পুরস্কার দিয়েছে কে, ইউনাইটেড নেশন এনভায়রনমেন্ট প্রোগ্রাম, ইউএনইপি। ঠিক আছে, বিদ্যুৎ মোহন। ইউনেস্কো হ্যাজ লঞ্চ অ্যান ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড নেমড দ্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তাহলে ইউনেস্কো একটা নতুন অ্যাওয়ার্ড চালু করতে চলেছে, যেটা হচ্ছে বঙ্গবন্ধু মুজিবুর রহমানের নামে। এটুকু মাথায় রাখলেই হবে। 2020 রামানুজান পুরস্কার ইয়ং ম্যাথামেটিক্স পেয়েছেন ডক্টর ক্যারোলিনা আরাউজো। ঠিক আছে, ক্যারোলিনো আরাউজো, রামানুজান প্রাইজ ফর ইয়ং ম্যাথামেটিশিয়ান। হ্যাঁ, মনে না রাখলেও চলবে এটা। তারপর বলছে দ্য ইন্ডিয়ান আমেরিকান ইয়ং সায়েন্টিস্ট, এটা মনে রাখতে হবে। গীতাঞ্জলি রাও, গীতাঞ্জলি রাও বলে একজন, তিনি হচ্ছেন ইন্ডিয়ান অরিজিন, একজন আমেরিকান সিটিজেন। সে হচ্ছে ইয়ং সায়েন্টিস্ট ইনভেন্টর পুরস্কার পেয়েছে। ঠিক আছে, টাইম ম্যাগাজিন থেকে। কিড অফ দ্য ইয়ার, টাইম ম্যাগাজিনের কিড অফ দ্য ইয়ার হয়েছে গীতাঞ্জলি রাও। ঠিক আছে, 15 year old গীতাঞ্জলি রাও ওয়াজ চোজেন ফ্রম অ্যামং মোর দ্যান 5,000 nominees ফর আর অ্যাস্ট্রোনাইজিং ওয়ার্ক। সাইবার বুলিং এর ক্ষেত্রে তার কিছু কাজের জন্য, ঠিক আছে, তিনি এই পুরস্কারটা পেয়েছেন, গীতাঞ্জলি রাও। টাইমের কিড অফ দ্য ইয়ার কে হয়েছে, এই কোয়েশ্চনটা কিন্তু আসতে পারে। গীতাঞ্জলি রাও, টাইমস ম্যাগাজিন অনুযায়ী কিডস অফ দ্য ইয়ার। এবার বলছে পিলভিট টাইগার রিজার্ভ, যেটা হচ্ছে ইউপিতে অবস্থিত, উত্তরপ্রদেশে। পিলভিট টাইগার রিজার্ভ একটা পুরস্কার পেয়েছে, এটার নাম হচ্ছে TX2 বা T x2। মানে টাইগারের সংখ্যা 2018-তে যা ছিল, 2014-তে যা ছিল, তার তার থেকে ডবল হয়ে গেছে 2018-তে। ঠিক আছে, সেই পিলভিট টাইগার রিজার্ভে, সেই জন্য এই পুরস্কারটা পেয়েছে। TX2 পুরস্কার, ডাবলিং দ্য নাম্বার অফ টাইগার্স ইন 4 years আগেন্স্ট দ্য টার্গেট অফ 10 years। 10 বছরে ডবল করবে বলেছিল, কিন্তু 4 বছরই ডবল করে ফেলেছে। সেই জন্য এই পিলভিট টাইগার রিজার্ভ কোথায় অবস্থিত, এটা আসতে পারে। পিলভিট টাইগার রিজার্ভ, উত্তরপ্রদেশে। স্কটিশ রাইটার ডগলাস স্টুয়ার্টস হ্যাজ ওন 2020 বুকার প্রাইজ। আমরা এর আগে পড়েছিলাম ইন্টারন্যাশনাল বুকার প্রাইজ, যেটা ছিল বুকার প্রাইজের সিস্টার প্রাইজ। এটা হচ্ছে আসল বুকার প্রাইজ। ডগলাস স্টুয়ার্ট, ঠিক আছে, তার নোবেলটার নাম হচ্ছে সুগি বেইন। সুগি বেইন এই নোবেল লেখার জন্য ডগলাস স্টুয়ার্ট কি পুরস্কার পেয়েছে, বুকার প্রাইজ ফর ফিকশন। দ্য বুকার প্রাইজ ফর ফিকশন, ফর্মালি নোন অ্যাজ দ্য বুকার ম্যাককনেল প্রাইজ and the Man Booker Prize, is a literary prize awarded each year for the best original novel written in the English language and published in the United Kingdom. তাহলে ম্যান বুকার প্রাইজটা প্রথমে নাম ছিল দ্য বুকার প্রাইজ ওয়াজ ফর ফিকশন, এখন নাম ফর্মালি নোন, আগে নাম ছিল বুকার ম্যাককনেল প্রাইজ। 1969 সালে শুরু হচ্ছে, পরবর্তীকালে নাম হচ্ছে ম্যান বুকার প্রাইজ 2002 থেকে 19 অব্দি। আর বর্তমানে কি নাম আছে, বুকার প্রাইজ ফর ফিকশন। এটা পেয়েছে সুগি বেইন নোবেলটার জন্য ডগলাস স্টুয়ার্ট, স্কটল্যান্ডের লোক। সাদাত রহমান ফ্রম বাংলাদেশ হ্যাজ বিন অ্যাওয়ার্ডেড দ্য প্রেস্টিজিয়াস ইন্টারন্যাশনাল পিস প্রাইজ। ইন্টারন্যাশনাল চিলড্রেন পিস প্রাইজ কে পেয়েছে, সাদাত রহমান, বাংলাদেশের একটা ছেলে। সাইবার টিনস টু স্টপ সাইবার বুলিং, তিনি একটা অ্যাপ তৈরি করেছে সাইবার টিনস, সাইবার বুলিং বন্ধ করার জন্য, তার জন্য পেয়েছে সাদাত রহমান। রাজীব গান্ধী খেল রত্ন অ্যাওয়ার্ড পেয়েছে রোহিত শর্মা, ইন্ডিয়ান ক্রিকেটার, আর বিনেশ ফোগাট, রেসলার। ঠিক আছে, অ্যাপার্ট ফ্রম রোহিত এবং বিনেশ, টেবিল টেনিস প্লেয়ার মনিকা বাত্রা। মনিকা বাত্রার নাম কোন খেলার সাথে যুক্ত, পরীক্ষা আসতে পারে। টেবিল টেনিস। এবং এম থাঙ্গাভালু, ঠিক আছে, তিনি হচ্ছেন প্যারাঅলিম্পিক খেলেন। তো এম থাঙ্গাভালু, মনিকা বাত্রা, বিনেশ ফোগাট আর রোহিত শর্মা, এরা হচ্ছে রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার 2020 পেয়েছে। নোবেল প্রাইজ ইন
ফিজিওলজি অর মেডিসিন, মেডিসিনের ক্ষেত্রে নোবেল পেয়েছে 2020-তে অল্টার রাইস অ্যান্ড হটন বা হাকটন। অল্টার রাইস হাকটন। অল্টার হচ্ছেন হার্ভে অল্টার, চার্লস রাইস আর মাইকেল হাকটন। অল্টার আমেরিকার, রাইস আমেরিকার, হাকটন হচ্ছে ব্রিটেনের। এরা তিনজন মিলে হেপাটাইটিস সি ভাইরাস ডিসকভার করার জন্য এনারা তিনজন পেয়েছেন নোবেল প্রাইজ ফর মেডিসিন। মেডিসিনের ক্ষেত্রে নোবেল প্রাইজ পেয়েছে 2020-তে হেপাটাইটিস সি ভাইরাস আবিষ্কার করার জন্য। অল্টার, রাইস আর হাকটন, এইটুকু মনে রাখলেই হবে। অল্টার এবং রাইস হচ্ছে আমেরিকার, আর হাকটন হচ্ছে ব্রিটেনের। অল্টার, রাইস, হাকটন। ফিজিক্সে পেয়েছেন নোবেল প্রাইজ ইন ফিজিক্স 2020, অর্ধেক পেয়েছেন রজার পেনরোস, আর যে অর্ধেকটা 50% সেটা 25 পেয়েছেন গেনজেল, রিহার্ড গেনজেল আর অ্যান্ড্রিয়া গেজেল। এরা দুজনই জার্মানি। তাহলে 50% এরা দুজন পেয়েছে, আর 50%টা রজার পেনরোস পেয়েছে। রজার পেনরোস হচ্ছে ইউকের বাসিন্দা। ফর ডিসকভারি অফ সুপার ম্যাসিভ কম্প্যাক্ট অবজেক্ট অ্যাট দ্য সেন্টার অফ আওয়ার গ্যালাক্সি। তাহলে গ্যালাক্সিতে একটা সুপার ম্যাসিভ কম্প্যাক্ট অবজেক্ট ডিসকভার করার জন্য তারা পেয়েছে। পেনরোস ইউকে, আর দুজনের নামই হচ্ছে গেজেল, দুজনই হচ্ছে জার্মানি। ঠিক আছে, অ্যান্ড্রিয়া গেজেল আর রিনহার্ড গেজেল। নোবেল প্রাইজ ইন লিটারেচার, এটা প্রত্যেক বছর আসে পরীক্ষায়, হয় লিটারেচার না পিস, এই দুটোর মধ্যেই ঘোরাফেরা করে। তো লিটারেচারে পেয়েছেন লুইস গ্লাক। তিনি হচ্ছেন আমেরিকার একজন কবি, আমেরিকার একজন পোয়েট। লুইস গ্লাক, এটা কিন্তু মনে রাখতে হবে। লিটারেচার আর হচ্ছে পিস, এই দুটোই কিন্তু পরীক্ষা অল্টারনেটিভলি আসছে রিসেন্টলি যদি দেখি। লুইস গ্লাক আমেরিকার পোয়েট, নোবেল প্রাইজ লিটারেচার, লুইস গ্লাক। নোবেল পিস প্রাইজ, এবার পিস প্রাইজ পেয়েছে ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম, WFP, ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম। The work of the World Food Program to the benefit of humankind is an endeavor that all the nations of the world should be able to endorse and support. The World Food Program is an effort to combat hunger for its contribution to bettering conditions for peace in conflict-affected areas and for acting as a driving force in efforts to prevent the use of hunger as a weapon of war and conflict. In 2015, eradicating hunger was adopted as one of the UN's Sustainable Development Goals. The WFP, World Food Program, is the UN's primary instrument for realizing this goal. ঠিক আছে, এই যে একটা 2015 সালে ইউনাইটেড নেশনের সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল বলে একটা গোল নেয়, তার মধ্যে হাঙ্গার দূর করার একটা গোল ছিল, এবং তার জন্য এই ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম মানে সেটাকে রিয়ালাইজ করার জন্য, সেটাকে বাস্তবায়নের জন্য বিশাল বড় ভূমিকা নেয়। In recent years, the situation has taken a negative turn. In 2019, 135 million people suffered from acute hunger, the highest number in many years. Most of the increase was caused by war and armed conflict. যাই হোক, তাহলে ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম 2020 সালে পিসের জন্য নোবেল পেয়েছে। এবারে ইকোনমিক্সে পেয়েছে পল মিলগ্রোম আর রবার্ট উইলসন। পল মিলগ্রোম আর রবার্ট উইলসন পেয়েছে ইকোনমিক্সে ফর ইমপ্রুভমেন্টস টু অকশন থিওরি, নতুন একটা অকশন থিওরি। অকশন থিওরি মানে হচ্ছে যেটা দিয়ে অকশন করা হয়, ঠিক আছে, নিলাম করা হয়, সেই নতুন একটা থিওরি অকশনের ক্ষেত্রে তারা আবিষ্কার করেছে, সেই জন্য পল মিলগ্রোম এবং রবার্ট উইলসন পেয়েছে ইয়ে পুরস্কারটা, নোবেলটা ইকোনমিক্সে। কেমিস্ট্রিতে পেয়েছে ইমানুয়েল কার্পেন্টার অ্যান্ড জেনিফার এ ডাউদনা। ইমানুয়েল কার্পেন্টার আর
জেনিফার ডাউডনা ফর দ্য ডেভেলপমেন্ট অফ এ মেথড ফর জিনোম এডিটিং। জিনোম এডিটিং এর একটা মেথড তৈরি করার জন্য তারা পেয়েছেন কেমিস্ট্রিতে। কার্পেন্টার আর দাউদনা। ঠিক আছে, এই পর্যন্ত এগুলোই আমাদের পড়ে যেতে হবে পরীক্ষার জন্য। এছাড়া লাস্ট যে 1 মাস চলছে, সেই 1 মাসের যে জুলাই মাস চলছে, আগস্টে যতদিন থাকবে তার জন্য যা মানে আরো 10-15টা হবে এরকম অ্যাওয়ার্ড আমাদের পড়ে যেতে হবে। আর আগের বছর থেকে এই পর্যন্ত এই 59খানা, নোবেলটা আলাদা আলাদা করে দিয়েছি, ওই টোটাল 55টা মতো অ্যাওয়ার্ড আমাদের করে যেতে হবে। এটাই সবচেয়ে লং সেকশন বলতে গেলে। আর বাদ বাকি সেকশন কিন্তু আমাদের মুখস্থ করতে অত চাপ হবে না। অ্যাওয়ার্ড এবং অনার্সের যে সেকশনটা, এটা কিন্তু সবচেয়ে লং এবং মনে রাখা কঠিন। সেটা আমরা কভার করে ফেললাম। বাড়িতে এগুলো পড়লে আর দুবার পড়লে মোটামুটি মনে থেকে যাবে, কারণ মনে হচ্ছে এখন মনে থাকবে না, কিন্তু পরীক্ষায় তো অপশন থাকবে। ঠিক আছে, অপশন দেখলে কিন্তু আমাদের মনে পড়ে যাবে। এখন মনে হচ্ছে কিছুই মনে নেই, কিছুই পারবো না, কিন্তু পরীক্ষায় তো অপশন থাকবে। আর তখন সর্বোচ্চ কনসেন্ট্রেশন থাকবে সবচেয়ে বড় কথা। আমরা যখন পরীক্ষায় থাকি তখন তো আমাদের সর্বোচ্চ কনসেন্ট্রেশন থাকে। তো সেই জন্য কিন্তু এই দুটোর কম্বিনেশনের জন্য সর্বোচ্চ কনসেন্ট্রেশন এবং অপশন, সেটার জন্য আমাদের কিন্তু মনে পড়বে যদি আমরা এর পরেও দুবার নিজেরা পড়ি। ঠিক আছে, আজকেই পড়ে গেলাম তারপর আর ছেড়ে দিলাম, পরীক্ষায় মনে পড়বে, তখন ওই পল মিলগ্রামের জায়গায় মনে পড়ে যাবে অন্য কারোর নাম, এর জায়গায় অন্য নাম, এরকম মনে পড়ে যাবে। ঠিক আছে।